আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে বাংলাদেশি মাম লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করছি। আশা করছি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন সকালবেলা আমি আমাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করছিলাম। বাচ্চারা স্কুলে চলে গেছে। আজকে ভাবলাম একটু দেশীয় স্টাইলে ব্রেকফাস্টটা করি। আর অনেক দিন ধরে আমার সেমাই দিয়ে পরোটা দিয়ে খেতে ইচ্ছে হচ্ছিল। আসলে একা একা কিছুই খেতে ভালো লাগে না। আজকে যেহেতু আমার হাজব্যান্ড বাসায় আছেন তাই তৈরি করছিলাম। আর দেখা যায় যে একসাথে ব্রেকফাস্টটা করা হয় না। স্যাটারডে সানডেতে বাচ্চারা ঘরে থাকলে হাজব্যান্ডের কাজ থাকে, হাজব্যান্ডের যখন অফ থাকে বাচ্চারা স্কুলে থাকে, তাই একমাত্র স্কুল হলিডে হলে দেখা যায় যে একসাথে ব্রেকফাস্টটা করা হয়। তাছাড়া আসলে একসাথে ব্রেকফাস্ট লাঞ্চ তেমন একটা করা হয় না, যদিও আমরা ট্রাই করি ডিনারটা সবাই একসাথে করার জন্য। তো আসলে এটা অনেক ইম্পর্ট্যান্ট, ফ্যামিলিতে সবাই একসাথে বসে মানে খাবারগুলো খাওয়া যতটুকু সম্ভব করা উচিত। কিন্তু আসলে এখানে তো লাইফস্টাইলটাই এ ধরনের, তো সে যাই হোক, তো যেসব দিনগুলো আমরা বাসায় থাকি একসাথে তখন আমরা ট্রাই করি একসাথে খাবারগুলো খাওয়ার জন্য। তো ব্রেকফাস্ট শেষে আমি একটা পার্সেল রিসিভ করলাম। তো পার্সেলটা আনবক্সিং করছিলাম, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আমি অ্যামাজন থেকে কয়েকটা ডিশ অর্ডার করেছিলাম, সেগুলোই এসেছে। আর এই ডিশগুলো আমার আগেরও কয়েকটা আছে, একটু ডিফারেন্ট স্টাইলের, আপনারা হয়তো আমার ব্লগে দেখেছেন। আজকে আরও 3টা এসেছে। এগুলো আসলে সেলে দিয়েছিল, তাই ভাবলাম অর্ডার করে ফেলি। আর ইন্টারনেটে দেখা যায় একরকম আর ঘরে আনার পর দেখা যায় অন্যরকম, তখন মনটা আসলে অনেক খারাপ হয়ে যায়। Before we eat. If you get drowned in your food, it's dark. It's yuck. That's right, it That is. is something bad. No, don't put your hands in your mouth. Take it out because we're cooking. Get out. It's dirty. Right, so this is mixture. Mixture. And it's got flour in here, it's got sugar in here. It's a gingerbread mix. Can you see it, everybody? I have it. Can you see? I have You all see? it. And it's dry, isn't it? Good rolling, Daisy. Fantastic. That's it. You know what you're doing, my love, don't you? You know what you're doing. Wow. Roll it, Brian. Oh. Very good, Ryan. Good boy, Ryan. Good Come on, boy. you can roll it. Come on, Liana. This one not face. No. Well done, Liana. Looking round and round. Good Which shape is it making? girl. Well done, my love. I'm just thinking of time because I've got to bake it and cool it. So think of that when you... There you go, my lovey. Come on, Look, Simona. like this, look. You do it. You Which put your shape hands are on we it. making, children? Take a photo of her in. এটা ছিল রায়ানের স্কুলের একটা ক্লিপ। ওরা আজকে সব বাচ্চারা মিলে জিঞ্জারব্রেড তৈরি করেছিল। আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমি ব্রেকফাস্ট শেষে রায়ানকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম, আর স্কুলে যাওয়ার আগে আমি এগুলা কেটে কেটে রেডি করে গিয়েছিলাম। আসলে দেখা যায় ওকে স্কুলে দিয়ে ঘরে আসার পর তেমন একটা কাজ করা যায় না, আবার ওকে স্কুল থেকে আনার টাইম হয়ে যায়। তো ওকে স্কুল থেকে আনার পর হাত মুখ ধুয়ে আমি ওকে খাইয়ে দিলাম। এখন আবার রান্নায় চলে আসলাম। আমি এখানে সব কিছু কেটে কুটে রেডি করে রেখেছি। আসলে সব কিছু রেডি করা থাকলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, রান্না করতে তেমন একটা সময় লাগে না। এখানে দেখতে পাচ্ছেন আমি মাছ কেটে রেখেছি, আর চিংড়ি মাছও আমি পরিষ্কার করে রেখেছি। আর একটা বউলে চিকেনও আছে, চিকেনও রান্না করব আজকে। আর মিক্স ভেজিটেবলও আছে দেখতে পাচ্ছেন। লাউ কেটে রেখেছি, লাউ দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর শাক রান্না করব। এই তো আমার সব কিছু রেডি করা হয়ে গেছে, এখন আমি রান্নাটাও বসিয়ে দেব।
এই পানটায় আমি লাউ চিংড়ি রান্না করব, তাই অল্প একটু তেল দিয়ে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি। আর আমি শাকটাও বসিয়ে দিয়েছি। রান্না যখন করছিলাম তখন আমার শাশুড়িও এসেছেন, তো ওনার সাথে গল্প করছিলাম আর রান্নাটা করছিলাম। এই তো 4টা তরকারি একসাথেই বসিয়ে দিয়েছি। শাকটাকে ডেকে দিলাম, নরম হয়ে নিচ দিয়ে নামলে তারপর নেড়েচেড়ে দেব। লাউয়ের পেঁয়াজটাকেও আমি এখন নেড়েচেড়ে একটা মেশারের সাহায্যে ম্যাশ করে তারপর মশলাটাও অ্যাড করে নেব। আমি আবার সব কিছু কাটা পেঁয়াজ দিয়ে রান্না করি। আসলে কাটা পেঁয়াজ দিয়ে রান্না করে আমার অভ্যাস হয়ে গেছে আর আমার কাছে এভাবেই ইজি লাগে। আমি লাউয়ের মশলাটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে আমি লাউটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মশলার সাথে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। লাউটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আর অপর চুলায় আমি চিকেনের মশলার মধ্যে চিকেনটাও দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখেছি। আর শাক থেকে দেখতে পাচ্ছেন অনেক পানি বের হয়েছে। শাকের মধ্যে আজকে আমি আলু অ্যাড করব, বাচ্চারা আবার আলুটা দিলে অনেক পছন্দ করে। আমি কিছু আলুও দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়েচেড়ে এটাকে আমি ঢেকে রাখবো। আমাদের এখানে আলু আবার খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না সিদ্ধ হতে। এই তো আমার শাকটাও হয়ে গেছে, আমি কুকারের আগুনটা অফ করে দিয়েছি। আর চিকেনের মধ্যে আমি ভেজিটেবলগুলোও দিয়ে দিয়েছি। এটা হচ্ছে টমেটোর মশলা আমি কষাচ্ছিলাম। আর লাউটা আমি অনেকক্ষণ ধরে জাল করছিলাম, লাউটা সিদ্ধ হতে চাচ্ছিল না। চিকেনের মধ্যে আমি ঝোল দিয়ে দিয়েছি, ভালো করে একটা বলক চলে আসলে আমি নামিয়ে ফেলবো। এটা আসলে আমার বাচ্চাদের জন্য, আমার বাচ্চারা এভাবে পছন্দ করে চিকেন রান্না করলে ভেজিটেবল দিয়ে। আর টমেটোর মধ্যে মাছটাও দিয়ে দিয়েছি। আর লাউটা অনেকক্ষণ ধরে জাল করছিলাম, সিদ্ধ হতেই চাচ্ছিল না। আমি আর একটু পানি দিয়েছি, পানি দিয়ে জাল করছি। বাটটা হয়ে গেছে। সব থেকে দেখা যায় লাউ নিয়ে আসলে মাঝে মাঝে এরকম হয় আর মাঝে মাঝে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমার টমেটোর মাছটাও কষানো হচ্ছে। আর এগুলো হচ্ছে আমার গাছের কাঁচামরিচ, ঘরের ভিতর একটা গাছ এনে রেখেছিলাম, গাছ থেকে পেড়ে এনেছি লাউয়ে দেওয়ার জন্য। আসলে গাছটা বাইরে রাখলে হয়তো মরে যেত, ঘরের ভিতরে রাখায় কাঁচামরিচ এখনো খেতে পারছি। অনেক সুন্দর কাঁচামরিচ ধরেছে, দেখতে পাচ্ছেন ছোট ছোট লাল হয়ে আছে একদম। অনেকক্ষণ জাল করার পর লাউটা সিদ্ধ হয়েছে, আমি কিছু ধনেপাতা দিয়ে দিয়েছি উপরে। একটু মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট, আমি টেবিলে খাবারটাও দিয়ে দিয়েছি। আর এর মধ্যে যারাও স্কুল থেকে চলে এসেছে, আজকে ওর বাবা ওকে নিয়ে এসেছেন। এই তো আজকে আমি শাক রান্না করেছিলাম আর ভেজিটেবল দিয়ে চিকেন দিয়ে রান্না করেছিলাম। ভেজিটেবল দেখা যায় বাচ্চারা এমনি খেতে চায় না, আবার চিকেন দিয়ে রান্না করলে একটু খায়, তাই এটা ওদের জন্য রান্না করলাম। আর এটা হচ্ছে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। আর এটা হচ্ছে লাউ চিংড়ি। লাউটা রান্না করতে আজকে আমার অনেকক্ষণ সময় লেগে যায়। লাউটা খুব শক্ত ছিল, সিদ্ধ হতেই চাচ্ছিল না, অবশেষে সিদ্ধ হয়েছে। এই তো আজকে আর বেশি কিছু রান্না করি নাই, আসলে বেশি কিছু রান্না করলে দেখা যায় উঠেও না আর তেমন একটা খাওয়া হয় না। দিনের বেলা ভাত খাওয়া হলে রাতে খাওয়া হয় না, পারাটা বা অন্য কিছু তৈরি করে দিই ওদেরকে, তাই অল্প করেই রান্না করি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমি টেবিলটাও একটু মুছে নিচ্ছি। আর বাসন আসন সব কিছু ধুয়ে আমি কিচেনটাও ক্লিন করে নিয়েছি। এর মধ্যে বাইরে আজকে অনেক সুন্দর রোদ উঠেছে, রোদ উঠলে কি হবে, বাইরে অনেক ঠান্ডা।
বাইরে রোদ উঠেছে দেখে যারা আর রায়ান বারবার বলছিল গার্ডেনে যাবে, তাই ওদেরকে নিয়ে একটু গার্ডেনে বের হলাম। আর বাচ্চাদের সাথে সময় কাটানো আসলে খুবই স্পেশাল আমি মনে করি, কারণ বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর আজকের এই দিনটাই কিন্তু আগামীকালের জন্য স্মৃতি হয়ে যাবে। তাই চেষ্টা করি সুখ আর দুঃখ যেটাই হোক না কেন সুন্দরভাবে সব কিছুই গ্রহণ করে সুন্দর একটা দিন কাটানোর, সুন্দর সময় কাটানোর সবার সাথে। যারা কই তো বাচ্চাদের সাথে অনেকক্ষণ খেলাধুলা করার পর এখন কিচেনে চলে আসলাম। মেহমান আসবেন আমাদের বাসায়, আমার ননাস ফোন করেছেন মেহমানরা ওনাদের বাসা থেকে আমাদের এখানে আসবেন। তো মেহমানদের জন্য নাস্তা প্রিপারেশন করছিলাম। ভাবলাম ডাল দিয়ে একটু পাকোড়া তৈরি করব, তাই ডালের পাত্রে ডাল শেষ হয়ে গিয়েছিল, ডালটাও ভরে নিলাম। একটু ডাল ভিজিয়ে রাখবো, দেখি আর কি করা যায়, একটু তাড়াহুড়াও করছিলাম। এই তো পাকোড়াটা বসিয়ে দিয়েছি, আসলে অনেক তাড়াহুড়া করছিলাম তাই ওইভাবে তেমন একটা রেকর্ড করা হয়নি। আর এখানে কিছু নাগেটসও ভেজে নিচ্ছিলাম। আর বাচ্চাদের জন্য একটু পাস্তাও তৈরি করছিলাম। পাস্তাটা দিয়ে আমি মিক্সড করে নিয়েছি, আরও 2-3 মিনিট পর আমি এটা নামিয়ে ফেলবো। আর মেহমানরাও এর মধ্যে চলে এসেছেন। আর এখানে নকুল তৈরি করেছি সিদ্ধ চাল দিয়ে, শিমের বিচি দিয়ে। জানি না আপনারা এটা খেয়েছেন কিনা, আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের সাথে একদিন এটার রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ। এই তো আমি টেবিলে নাস্তাটাও দিয়ে দিয়েছি। আসলে বেশি কিছু করতে পারি নাই, খুবই অল্প সময়ের মধ্যে এগুলা তৈরি করেছিলাম। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও আমার ভিডিওটি শেয়ার করবেন। আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটাও ক্লিক করে নেবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া আর ভালোবাসা। আজ আর নয়, আল্লাহ হাফিজ।